তো আগামী 1 জানুয়ারি 2025 আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজস্ব মন্ত্রী স্বর্গীয় এন.সি. দেববর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিবস পালনের জন্য আমরা আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সমস্ত ডিভিশন কমিটিগুলোকে নির্দেশ দিয়েছি। আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির সদস্যগণ খয়ের তেলেমুরা মহাপ্রাণীপুর স্থিত স্বর্গীয় এন.সি. দেববর্মার সমাধিস্থলে গিয়ে আমরা মাল্যদান করব এবং মুঙ্গিয়া কামি স্থিত কমিউনিটি হল ঘরে এক কেন্দ্রীয় শোকসভায় মিলিত হব। আইপিএফটি দলের ইস্ট তেলেমুরা ডিভিশন এই কেন্দ্রীয় শোকসভা আয়োজন করবেন। সমস্ত ডিভিশন কমিটিগুলোর নির্দেশ পালনের জন্য অনুরোধ করা রাখা হয়েছে। দ্বিতীয়ত, আমরা গত 21শে ডিসেম্বর 2024 গেল 21শে ডিসেম্বর 2024 এবং 22 তারিখ ডিসেম্বর 2024 আইপিএফটি পার্টির প্রতিনিধি দল নিজেদের দাবি সনদ নিয়ে আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার অবস্থানরত কেন্দ্রীয় সরকারের বিশেষ মন্ত্রী এবং এনডিএর নেতৃবৃন্দের সহিত মিলিত হই এবং নিজেদের দাবি সনদ নিয়ে আলোচনা করা হয়েছে। এই দুটি বিষয়ে প্রেস ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীকে জানাতে চাই, কর্মীদের অবগতির জন্য জানাতে চাই। এটাই মূলত আমাদের প্রেস কনফারেন্সের মূল বিষয়। গত সেই 21 ডিসেম্বর আইপিএফটি পার্টির প্রতিনিধি দল নিজেদের দাবি সনদ নিয়ে এবং বর্তমান দলের নর্থ ইস্ট রিজিয়নের প্রভারী এবং বর্তমান আইপিএফটির বিজেপি জোট সরকার কাজকর্ম নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে এনডিএর বড় শরিক বিজেপি দলের নর্থ ইস্ট রিজিয়নের প্রভারী সম্বিত পাত্রাজির সহিত এবং 22 তারিখ ডিসেম্বর 2024 এনডিএর নর্থ ইস্ট রিজিয়ন দায়িত্বপ্রাপ্ত এনডিএ সংক্ষেপে নেদা চেয়ারম্যান তথা আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তথা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ হোম অ্যাফেয়ার্স নর্থ ইস্ট রিজিয়নের অ্যাডভাইজার একে মিশ্রজির সহিত পৃথকভাবে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হই এবং ভারত সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সহিত আমাদের দলের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় সাক্ষাৎ করেন। সৌজন্যমূলক সাক্ষাৎকারে আমাদের মূল দাবি ত্রিপুরাল্যান্ড, যেটা সারা ত্রিপুরা রাজ্যে বিলক্ষণ জানেন, ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠনের দাবি পাশাপাশি 2018 সাল থেকে আইপিএফটি এবং বিজেপি দল রাজনৈতিক জোট এবং জোট গঠনের যৌথ সিদ্ধান্তমূলে হাই লেভেল মডালিটি কমিটির রিপোর্ট অনুযায়ী 125তম সংবিধান সংশোধনী 2019-এর মাধ্যমে বর্তমান টিটিএডিসিকে আরও ক্ষমতা প্রদান করে যেটি ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল উন্নতিকরণ প্রস্তাব ত্রিপুরা বিধানসভায় 2019-এ পাস করা হয়েছিল, তাহা আগামী 2026 সালের টিটিএডিসির সাধারণ নির্বাচনের আগে ভারতের পার্লামেন্টে অনুমোদন দেওয়া হয়, যাহাতে আগামী 2026 সালের টিটিএডিসির সাধারণ নির্বাচন পরিবর্তে টিটিএডিসির প্রথম সাধারণ নির্বাচন করা যায়, তার পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের আইপিএফটি পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা অনুরোধ রেখেছি।